মেয়ে হাফেজা হয়েছে, একটা মা হাফেজা হয়েছে, শুধু মা হাফেজা হয় না, একটা নানি হাফেজা হয়েছে, একটা দাদি হাফেজা হয়েছে, একটা ভাবি হাফেজা হয়েছে, একটা চাচি হাফেজা হয়েছে, একটা ফুফি হাফেজা হয়েছে, একটা পরিবারের গৃহকর্ত্রী হাফেজা হয়েছে, একটা সমাজপতি হাফেজা হয়েছে, একটা ইতিহাস হাফেজা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু এক মেয়ে নয়, এটা শুধু একটা মেয়ে নয়, এটা শুধু কি নয় বলেন, এক মেয়ে নয়। কল্পনা করেন এক মেয়ে হাফেজা, কল্পনা করেন সে এক পারা, এক পৃষ্ঠা, এক শব্দ পড়তে গিয়া, একটা আয়াত পড়তে গিয়া শতবার পড়েছে, প্রতিটা শব্দ শতবার পড়েছে, প্রতিটা শব্দে সে পেয়ে গেছে 10, তার উস্তাদ পেয়ে গেছে 10, তার প্রতিষ্ঠাতা পেয়ে গেছে 10, তার মোতাবেক পেয়ে গেছে 10, তার বাবা পেয়ে গেছে 10, তার মা পেয়ে গেছে 10, এই বাচ্চার উস্তাদকে যিনি বেতন দিয়েছেন তিনি পেয়ে গেছে 10, এই উস্তাদের যিনি খাবারের ব্যবস্থা করেছেন তিনিও পেয়ে গেছেন 10, উস্তাদকে যিনি চাটাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন তিনিও পেয়ে গেছেন 10। এমন এক ব্যবসার সাথে তোমরা জুড়ে গেছো যে ব্যবসা কিয়ামত পর্যন্ত জীবনে কখনো শুরু হবে না। সাহাবায়ে কেরামের মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শুধু পুরুষের কথা বলে, যদি কোরআন আমাদের কথাও একটু বলতো আমাদের কাছে ভাল লাগতো। কোরআন যখনই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, শুধু মুমিনিনকে বলে, পুরুষদের অধীনে নারীদেরকে ঢুকিয়ে দেয়। তো মেয়েরা চাইলেন যে যদি আমাদেরকেও একটু বলতো, তো আল্লাহ তাআলা সূরা আহজাবের আমার পঠিত এই আয়াতে কারিমা, পুরো আয়াতে কারিমা এদের শানে নাজিল করেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, যদি 10 গুণে গুণী হয়, বলেন কয় গুণে গুণী? আল্লাহ তাআলা বলেন নারী যদি 10 গুণে গুণী হয়, পুরুষ যদি 10 গুণে গুণী হয়, কয় গুণে গুণী? নারী যদি 10 গুণে গুণী হয়, পুরুষ যদি 10 গুণে গুণী হয়। তো আল্লাহ তাআলা বলেন আমি না আমার মাগফিরাতের খাজানাটা এদের জন্যই রেখে দিয়েছি। 10 গুণে গুণী হলে, বলেন এই লোক আর বলতে হবে না আমাকে মাফ করে দাও, রব বলবেন আমি গাফফার শুধু তার জন্য। কয় গুণে গুণী হইলে? 10 গুণে গুণী হইলে। আমাদের প্রধান অতিথি আলহাজ হাফিজ মোহাম্মদ তৈয়ব খন্দকার এসে গেছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করেন, আরো বেশি উম্মত খিদমত করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। 10 গুণে গুণী, বলেন কত গুণে গুণী? আবার বলেন। এই 10 গুণে গুণী হইলে আল্লাহ তাআলা বলেন আমি তাকে মাগফিরাত দিব আর আজরে আজিম তাকে আমি দান করব। মাগফিরাত মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, আজরে আজিম মানে তাকে মহাপুরস্কার দিবেন। আর মহাপুরস্কার মানিটা কি? প্রশ্ন। আজরে আজিম অর্থটা কি? আজরে আজিম মানে কি? আজরে আজিম মানে বাংলা মহাপুরস্কার। মহাপুরস্কারটা কি, কেমন, এটা কোনো দিল জানে না, এটা কোনো চোখ দেখে নাই, এটা কোনো দিল কল্পনাও করতে পারবে না, এটা জিবরিল জানে না, মানে এটা জিবরিল জানে না, এটা কোনো নবী জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কইলে অনেকের কাছে একটু আশকাল হয়, অনেকের কাছে একটু আশকাল হয়, নবীও জানে না মানে এটা মানে কি? তো আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন নফস জানে না, নফসুন নাকিরা, ফালা তা'লামু নফি, আন নাকরাতু তাহতা নফি তাউম্মু।
নাকিরাতু তাহতান নফি তাউম্মু। আমরা হ্যাঁ না না বললাম কেমনে বুঝলাম? জি ইনারা না বুঝতো না, তা আমরাও যদি না বুঝলেন তো আমরা কারো আজ করব। আর নাকিরাতু তাহতান নফি তাউম্মু, নফির মাথাতে যদি নাকরা আছে আমের ফায়দা দেয়। ফালা তা'লামু নাফসুন আই নাফসুম মিনাল মালাইকা ওয়া ফালা তা'লামু নাফসুম মিনাল আম্বিয়া। সুবহানাল্লাহ। কেউ জানে না রব্বে করিম এই 10 সিফাতের মোকাবেলায় কি পরিমাণ নেকি দিয়েছে। কয় সিফাত? আবার বলেন কয়টা? 10টা। এই 10টা সিফাত কি করব সময় সংক্ষেপ। 1 নম্বরে ইসলাম, বলেন 2 নম্বরে ঈমান, 3 নম্বরে খুনুত, 4 নম্বরে সিদক, 5 নম্বরে সবর, 6 নম্বরে খুশু, 7 নম্বরে সাদাকা, বলেন সাদাকা, 8 নম্বরে রোজা, 9 নম্বরে হেফাজতে ফরজ, 10 নম্বরে জিকির। কয়টা? 10টা। কয়টা? 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান। যেমন ধরেন নির্বাচনী কি বলে এটাকে না, নমিনেশন পেপার, নমিনেশন। এই পেপারে উনি লিখছেন ওনার নাম, যেমন ওনার নাম বল্টু সাহেব, বল্টু সাহেব, নিচে লিখছেন ধর্ম ইসলাম। ধর্ম কি বলেন? লেকিন উনি ফজর পড়েন না, ওনার ইসলাম এটা হলো, ওনার ইসলাম এটা হলো রস্বই দন্তাস্ব লকাল্লাম। যেমন ধরেন ভকার ভাত, ভকার ভাত কি হয়েছে এটা বলেন? এই ভাত 1 লক্ষ বার বললে পেট ভরবে, 1 কোটি বার বললে পেট ভরবে। কেন? এটা ভাত নয়, এটা ভাতের শব্দ। বুঝুন না, বলেন এটা ভাত না, ভাতের শব্দ। এই যেমন ভাত নয়, ভাতের শব্দ, ফুল নয়, ফুলের ছবি, ওটা ইসলাম নয়, ইসলামের শব্দ। এই 10 গুণ না হলে একসাথে ইসলাম হবে না, বলেন 10 গুণ না হলে কি হবে না, বলেন ইসলাম হবে না। তাহলে এই 10 গুণ ছাড়া যে ইসলাম, এই ইসলাম ইসলামের শব্দ না, ইসলামের ইসলাম শব্দ। ভকার ভাত, ভাত এটা ভাত না, ভাতের শব্দ। শব্দ। ভকার ভাত দন্তনশিকারনি, পানি এটা পানি না, পানির শব্দ। শব্দ। পানির শব্দ দিয়ে যেদিন পিপাসা মিটবে, এই জাতীয় ইসলাম দিয়ে ওই দিন শান্তি আসবে। ঠিক। মনে হয় বুঝেন নাই কথা। ইসলামের শব্দ দিয়ে ইসলাম আসবে না, বলেন কি বলছে বলেন? ইসলামের শব্দ দিয়ে ইসলাম আসবে না। না, ইসলামের শব্দ দিয়ে শান্তি আসবে না। ইসলামের শব্দ দিয়ে শান্তি। যেমন ধরেন এটা ফুল, কি পরিমাণ সুন্দর ফুল দেখায় আপনাদের, কি পরিমাণ সুন্দর ফুল, লেকিন এই ফুলটার মধ্যে কি ঘ্রাণ আছে? এই ফুলটার মধ্যে মধু আছে? এই ফুলের মধ্যে কোনো মৌমাছি আছে? বিষয়টা কি? এটা ফুল নয়, এটা ফুলের ছবি। এটা কি বলেন? ঠিক এটা যেমন ফুলের ছবি, ইসলাম ছাড়া নারী নারী নয়, নারীর ছবি। ঈমান ছাড়া নারী নারী নয়, নারীর ছবি। নামাজ ছাড়া নারী নারী নয়, নারীর ছবি। কি বলছি বলেন? না, এটা মানুষ নয়, এটা মানুষের ছবি। এবার শক্ত হয়ে গেছে। বলে নামাজ ছাড়া মানুষ নয়, এটা মানুষের ছবি। কি বলছি বলেন? নামাজ ছাড়া মানুষ। না, বুঝেন নাই। বলেন নামাজ ছাড়া মানুষ মানুষ নয়, মানুষের ছবি। নামাজ ছাড়া মানুষ মানুষ নয়, মানুষের ছবি। কোরআন ছাড়া মানুষ মানুষ নয়, মানুষের ছবি। কোরআন ছাড়া মানুষ মানুষ নয়, মানুষের ছবি। কি এটা কি? মানুষের ছবি। ছবিতে কিন্তু মৌমাছি বসে না। ওই যে কাপড়ের মধ্যে ছবি আছে, দেখেন ফুলের ছবি আছে, এই যে ফুলের ছবি, এটা ফুলের ছবি। ফুলের ছবিতে মৌমাছি বসে না, ফুলের ছবিতে গান হয় না, ফুলের ছবিতে মধু পাওয়া যায় না, মানুষের ছবিতে মানুষ হয় না। কি বলছি? না, মানুষের ছবিতে মানুষ কি? এটাকে রব মানুষ বলে না, আপনি কেমনে বলবেন? ইন হুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। রব বলেন উলাইকা কাল আনআম,
বাল হুম আদাল। রব বলেন কালআম ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, ইয়াকুলুন ওয়া ইয়াতামাত্তাউন। জানোয়ার 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। জানোয়ার 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বেনামাজি 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নারাজ হলে আর দাওয়াত দিবেন না, এর দূরে তো, এর বেশি আর কি হবে। দাওয়াত আমি আগে লই এলে। বলেন বেনামাজি কি? বলেন বেনামাজি কি? মানুষের ছবি, এটা খায় ঘুমায় বাচ্চা দেয়। বিড়াল, বিড়াল। শরম লাগে আপনার? এত শরম কিসে? শরম নাই? বলেন বিড়াল কি করে? যে নারী নামাজ পড়ে না, এটা হলো বিড়াল। বিড়াল বললে ভুল হবে, বিড়াল নেই। এটা খায় ঘুমায় বাচ্চা দেয়। এটা খায় ঘুমায় কি করে? বাচ্চাও দিতে পারে না, একটাই দেয়, এরপরে আর হয় না। এটা বিড়ালের চেয়েও অতর্ব। যে নারী নামাজ পড়ে না, এটা মানুষ না। যে নারী রোজা রাখে না, এটা মানুষ না। নারীর ব্যাপারে 3টা শব্দ শুনেন, বলেন নারী, নূর, নারী। বলেন নারী, নারী, নূরি, নূরি, নারী। নারী। বাহ, বাহ। ওলামা একদম সুবহানাল্লাহ বলতে পারেন। কি শুনছেন? বলেন নারী, নূরি, নারী। নারী যদি 10 গুণে গুণী হয়, এটা হয়ে যায় নূরি। এটা হয়ে যায় নূরি। এটা হয়ে যায় নূরুন আলা নূর। এটা হয়ে যায় হুরুন আলা হুর। সাহাবায়ে কেরামের মেয়েরা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? সুবহানাল্লাহ। ওমা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরাত, দুনিয়ার বিবিরা জান্নাতে হুরদের চেয়েও বেশি সুন্দরী হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন দুনিয়ার বিবিরা জান্নাতে হুরদের চেয়ে বেশি সুন্দরী হবে? রাসূল বললেন লিআন্নাহুন্না ইউসাল্লিন, যেহেতু তারা নামাজ পড়ছে। ওয়া হুন্না ইয়াসুন্না, তারা রোজা রাখছে। ওয়া হুন্না ইয়াতাহাম্মালনা, তারা কষ্ট বরদাস্ত করছে পেটে বাচ্চা নেওয়ার। তারা ওয়াজে হামল, গর্ভপাতের, গর্ভের সময় কষ্ট বরদাস্ত করছে। তারা 2টা বছর বাচ্চাকে দুগ্ধ পানের কষ্ট বরদাস্ত করছে। হুরগুলো তো নামাজ ছাড়া জান্নাতি, হুরগুলো নামাজ ছাড়া জান্নাতি। হুরগুলো আসলে জান্নাতি নয়, এটা জান্নাতি নয়, এটা এদেরকে দেওয়া হয়েছে জান্নাতে আমাদের খেদমতের জন্য। হুর বুঝি জান্নাতি? জেলখানায় যে সমস্ত কয়েদি খেদমত করে, এরা বুঝি কয়েদি। আর শ্বশুর দুলার সাথে যে ড্রাইভার যায়, ও বুঝি দুলার শ্বশুর বাড়িতে গেছে। কি দুলার সাথে খাদেম গেছে, যে ও কি শ্বশুর বাড়িতে গেছে? এবার বলেন হুর বুঝি জান্নাতি? না, হুর জান্নাতি না। হুর হলো আমাদের শুধুই নিচক খাদেমা। সুবহানাল্লাহ বলেন। আরে ফেরেশতাও জান্নাতি না, জিবরিলও জান্নাতি না। যান, বলে দিলাম, যান। আপনি তো আশ্চর্য হয়ে গেছেন। জিবরিল জান্নাতে যাবে? কোথায় যাবে জিবরিল? হ্যাঁ, জান্নাতে যাবে আমাদের খাদেমদের সুপারভাইজিং করার লাগে। ওর সুপারভাইজার হবে, আমাদের খাদেমদের সুপারভাইজার। ওরা ফেরেশতারা জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয়, আমাদের খাদেম হিসাবে। আর কিছু ফেরেশতা জাহান্নামেও থাকবে, জাহান্নামী হিসাবে নয়, জাহান্নামীদেরকে পিটাবার জন্য। বাড়ার কথা লম্বা হয়ে যাবে। এবার জান্নাতি বিবিরা জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী হবে। হুরদের চেয়ে কি? হুরদের চেয়ে সুন্দরী। এজন্য যাদের বিবি একটু কালো হয় সবর করবেন আর বলবেন অচিরেই এটা হুরদের চেয়ে সুন্দরী। কি বলছি বলেন? অচিরেই এটা। আরে হযরত হাকিমুল উম্মতের একজন খলিফা ছিলেন, বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মুফতি আব্দুল মুঈজ। ইনার আব্বা ছিলেন
হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিম উম্মতের খলিফা, ইনের বিবি ছিল কালো। তোমার এক দোস্ত একদিন বলতেছে, দোস্ত তোমার বিবিটা অনেক কালো। দোস্ত বলতেছে, তো দোস্তের হাতে একটা ছাতি ছিল শরীফের কালো ছাতা। তো দোস্ত তোর ছাতিটা কেমন রে? ওটা শরীফের 1 নম্বর ছাতা। তো তোর কালো ছাতাটা যদি 1 নম্বর হইতে পারে, তো আমার কালো বিবিটা 1 নম্বর হইতে পারবে না? যদি কারোর বিবি কালো হয় আপনি ঘাবড়াবেন না, অচিরেই 70 কোটি হুরের সাম্রাজ্য হবে। তাহলে দুনিয়াতে জান্নাতি জান্নাতি বিবিরা, দুনিয়ার বিবিরা জান্নাতি কি হবে বলেন? নারী হুর নূরি বলেন। আলহামদুলিল্লাহ, আমার মা নূরি, আমাদের মারা ছিলেন নূরি। আমার মা প্রতি 7 দিনে 1 খতম কোরআনে কারীম লাজিম ছিল। লাজিম লাজিম। যে রমজানে ইন্তেকাল করছে ওই রমজানে পড়ছে 7 খতম। এটা নারী না নূরি? নূরি। হ্যাঁ, এটা কি? তাইলে বোঝা গেছে নারী যদি নামাজি হয় এটা হয়ে যায় নূরি, নারী যদি রোজাওয়ালা হয় এটা হয়ে যায় নূরি, নারী যদি সবরওয়ালা হয় এটা হয়ে যায় নূরি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এক আশ্চর্য কথা লিখেছেন। তিনি বলেন গোটা কোরআন 2 ভাগে বিভক্ত। সুবহানাল্লাহ। গোটা কোরআন 2 ভাগে বিভক্ত। বলেন বলেন বলেন। 1 ভাগ শুকর, 1 ভাগ সবর। সুবহানাল্লাহ। কি বলছে? 1 ভাগ শুকর, 1 ভাগ 1 ভাগ কি বলেন? শুকর, আরেক ভাগ কি? সবর। আবার বলেন। শুকর, সবর। শুকর, আরেক ভাগ কি? সবর। এবার শুকর হলো 3টাকে বলে, খেয়াল করেন। 3টা জিনিস হলো শুকর বলে। 1 নাম্বার জবানে নেয়ামতকে স্বীকার করা, 2 নাম্বার দিলে দিলে নেয়ামতকে স্বীকার করা, 3 নাম্বার নেয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। মুখস্থ করেন। 1 নম্বর জবান, জবানে স্বীকার করা। জবানে কি করা? স্বীকার করা। প্রতিটা নেয়ামতকে জবানে বলা আলহামদুলিল্লাহ, আমাকে ঈমান দিয়েছেন, আমাকে ইসলাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে 2 নাম্বার দিলে দিলে স্বীকার করা, দিলে দিলে একাকিত্বে প্রতিটা নেয়ামতকে মনে মনে ভাবতে থাকবেন, আমি কোথায় ছিলাম, রব দিলেন কি, ছিল কি, দিলেন কি। দিলে দিলে কি করা? 3 নাম্বার প্রতিটা নেয়ামতকে আল্লাহ তাআলার মর্জি মতে ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। এজন্য পুরো কোরআন অর্ধেক শুকর অর্ধেক সবর। এবার কালিমা তৈয়বা শুকরের কালিমা। সুবহানাল্লাহ বলেন। দেখেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শাকারতুমের বিপরীত কাফারতুম, তাহলে শুকরের বিপরীত কুফর, তাহলে কুফরের কালিমার বিপরীত ঈমান, তাহলে শুকরের কালিমা ঈমান। সুবহানাল্লাহ বলেন। শুকরের সবচেয়ে বড় কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সমস্ত বেঈমান নাশকর আর দুনিয়ার সমস্ত মুমিন এই অর্থে শুকরগুজার। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সমস্ত বেঈমান কি? নাশকর। আর দুনিয়ার সমস্ত মুমিন এই অর্থে কি? শুকরগুজার। এজন্য কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা অল্পই হয়, এজন্য পৃথিবীতে মুমিন অল্পই। সুবহানাল্লাহ বলেন। তাহলে হার মুমিন কি বলেন? হার মুমিন কি? শুকরগুজার। কোন অর্থে? শুকরের বিপরীত কুফর, শুকরের বিপরীত কি? তাহলে প্রত্যেক মুমিন কি? তাহলে আল্লাহ আমাকে শুকরগুজারদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন, আমিন। শুকরগুজার। তাহলে শুকরের 1 নম্বর কালেমা কি? তাইলে বোঝা গেছে কোন মুসলমান যদি প্রতিদিন এটা 100 বার পড়ে সে যেন 100 বার শুকর আদায় করলো, কেউ যদি 200 বার পড়ে সে যেন 200 বার শুকর আদায় করলো, এই লোকটা হয়ে যাবে শুকরগুজার। রব্বে কারীম বলেন ওয়াসানাজিজ শাকিরিন, তুমি যদি শুকরগুজার হয়ে যাও কথা দিলাম আমি তোমাকে নিজ হাতে যাজা দেব। ওয়াসানাজি
কে নিজের দিকে রাজবত করছে? তো আমি দিব ওয়াসানাজিজি শাকিরিন। এজন্য শুধু বলবেন আলহামদুলিল্লাহ 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 রাসুল শুকরে, আলহামদুলিল্লাহ রাসুল শুকরে। এবার রাসূল বলেন আলহামদুলিল্লাহ, এটা হলো শুকরের মধ্যে শুকরের মাথা। সুবহানাল্লাহ। আমি যেমন পাচ্ছি আপনি তর্জমা করছি, সময় কম। এরপরে হলো শুকরের কাজ। 5 ওয়াক্ত নামাজ হলো শুকরের সবচেয়ে বড় কাজ। সুবহানাল্লাহ বলেন শুকরের কাজ কি বলেন? তাহলে ইমাম আহমদ বিন হাম্বল কি বলেন? পুরা কোরআন 2 ভাগে বিভক্ত, শুকর আর সবর একটা একটা করে দেখাচ্ছি। তাহলে নামাজ হলো শুকরের সবচেয়ে বড় কর্ম। তাহলে বোঝা গেছে 5 ওয়াক্ত নামাজ যার হয়ে গেল সে শুকরগুজার বান্দা হয়ে গেল। এজন্যই তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুকরের শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুকরের বাক্য। সুবহানাল্লাহ। নামাজ হলো শুকরের সবচেয়ে বড় বাক্য, সবচেয়ে বড় কর্ম। এজন্য হার নামাজি শুকরগুজার, হার বেনামাজি না শুকর। বলেন কি বলছি বলেন? আর নামাজি শুকরগুজার। নামাজি কি? শুকরগুজার। বলেন নামাজি কি? আর বেনামাজি কি? নাশকর। বলেন বেনামাজি কি? আর নাশকর। ইন্না আযাবি লাশাদীদ। নাশকরের শাস্তি বড় জঘন্য। তাহলে বেনামাজির শাস্তি বড় জঘন্য। বলেন বেঈমানের শাস্তি বড় জঘন্য। কারণ বেঈমান কি? নাশকর। এবার বেনামাজি কি? জোরে বলেন না। বেনামাজি কি? নাশকর। বেনামাজি কি? নাশকর। যে ফজর পড়ে না সে নাশকর, যে জোহর পড়ে না সে নাশকর, আসর পড়ে না নাশকর। নাশকর বুঝতেছো তো না? বলেন নাশকর। তাহলে ফজর যে পড়ে না, আবার বলেন ফজর যে পড়ে না নাশকর। সে যদি 1 লক্ষ বারও বলে আলহামদুলিল্লাহ সে নাশকর। কিল্লিগা সে ফজর পড়ে না। তাহলে আপনি কি ফজর পড়বেন না না পড়বেন? সব মা বোন যে যেখানে আছেন কলিজায় হাত দিয়ে বলেন আজ থেকে ফজরের নামাজ পড়বই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পুরুষরা বলেন, পুরুষরা বলেন ইনশাআল্লাহ। কি পড়বো? আবার বলেন, আবার বলেন ফজর 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 ফজর। বলেন ফজর। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন। আল্লাহ নবী বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। যদি 1000 টাকা দিত ফজর পড়লে কয়জন পড়তো? হ্যাঁ হ্যাঁ 2000 টাকা দিলে, 5000 টাকা দিলে, $5000 দিলে, 5000 দিনার দিলে, এখানে কি দিবে? কে কাকে শব্দ বুঝাবে? এটা শব্দ বুঝার ভাষা তো, এটা তো শব্দ জিবরিল বুঝার যোগ্যতা নেই। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, জিবরিল জানে। তাহলে শুকরের দ্বিতীয় কর্ম কি? নামাজ। এবার নামাজের মধ্যে শ্রেষ্ঠ কি? ফজর। নামাজের মধ্যে শ্রেষ্ঠ কি? আবার নামাজের মধ্যে শ্রেষ্ঠ কি? আচ্ছা যার মাস্টার্স হয়ে গেছে তার মেট্রিক হয় নাই? হ্যাঁ, এই ফজর মানে হলো মাস্টার্স, বাকিগুলো অনার্স আর ইন্টারমিডিয়েট আর মেট্রিক। কি হয়? যার ফজর হয়ে গেল, আল্লাহর কসম যার ফজর হয়ে গেল তার জীবন হয়ে গেল। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ। বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে। সব মা বোনদের পায়ে ধরে বলি নিশ্চিত করেন ফজর ছাড়া ওই মানুষ না। না বুঝে না। আবার বলেন 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 বলেন। যে বলে না তার নাকটা টেনে দেন, দেখেন কে কে বলে না। ফজর ছাড়া ওই মানুষ না। বলেন এটা গরু। এটা কি গরু? বলেন কি লেগা? বল হুজুর এটা গরু কি লেগা? গরু খায়, ঘুমা বাচ্চা দেয়। গরু ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নেই। যে ফজর পড়ে না ওই জানোয়ারের ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নেই। গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে,
খাবারের প্রয়োজনে আর আউটের প্রয়োজনে, ইনের প্রয়োজন আর আউটের প্রয়োজনে। কি গরু ঘুম থেকে উঠে কয় দরকারে? কি কি? এবার বলেন বেঈমান ঘুম থেকে উঠে কয় দরকারে? এবার বলেন বেনামাজি ঘুম থেকে উঠে কয় দরকারে? আর আমরা ঘুম থেকে উঠি ফজরের দরকারে। আমরা ঘুম থেকে উঠি কোন প্রয়োজনে? ফজরের প্রয়োজনে। আজকে ঘুম থেকে উঠছেন কি লেগে? আর গরু উঠছে কি লেগে? গরু কিন্তু শুয়ে শুয়ে কখনো বাথরুম করে না, বুদ্ধি ভালো। কি বলছি? তাহলে গরু কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? কি কি? আমরা ঘুম থেকে উঠবো কোন প্রয়োজনে? কলিজায় হাত দিয়া বলেন, কলিজায় হাত। জীবনে সিদ্ধান্ত নিতে হবে, আমি ফজর পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর যে পড়ে না, আরশের মালিকের কাছে এটা মানুষ না। ফজর যে পড়ে না, বলেন আরশের মালিকের কাছে এটা কি না? আচ্ছা, তো মানুষ যে হবে না, যে মানুষ হবে না, সে মানুষের না তো হবে কেমনে? বুঝে না কথা। এজন্য আগামী নির্বাচনে একটা সিদ্ধান্ত আমি নিছি ব্যক্তিগতভাবে, আপনি আমারটা নেওয়া কোনো জরুরি নয়। আগামী নির্বাচনে আমি একটা সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে তারে ভোট দিব। আমি একটা সিদ্ধান্ত নিছি। হ্যাঁ না না, যে ফজর পড়ে আমি তারে ভোট দিব। আমি নেগেটিভ ওয়াজ করি না, আমি পজিটিভ ওয়াজ করি। যে ফজর পড়ে আমি তাকে ভোট দিব। কি বলছি বলেন? যে ফজর পড়ে না এটা মানুষ না। এখন যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, যদি আপনারা আপনাদের গভর্নিং বডি সিদ্ধান্ত নিতে পারেন যে এবার তো মানুষ সিদ্ধান্ত নিছে ফজর না পড়লে ভোট দিবে না, তাহলে আমরাও এবার থেকে গুড অ্যান্ড ওয়েল আসেন আপনাদের পদে। কি বলছি বলেন? এটা কইছি নি আমি যে ফজর পড়ে না আমি তাকে ভোট দিব না, আমি এটা কি কইছি? তাহলে ফজর যারা পড়ে না তাদেরকে আপনি এই কথা বলেন কেন? আমি কি এটা কইছি? যে ফজর পড়ে আমি তাকে ভোট দিব। বলেন কেন? প্রশ্ন কেন? যে ফজর পড়ে না এ মানুষ না। যে ফজর পড়ে না কি না? আবার বলেন যে ফজর পড়ে না কি না? বলেন না, এ মানুষ না। আমি পারলাম না সাথে মুনাজারা করবো, এটা মানুষ না। না, এটা মানুষ না। বাকি দুনিয়াতে শুধু দলিল দিতে পারবো, আখরাতে দেখা দেবো। মেয়ে হাফেজা হয়েছে, একটা মা হাফেজা হয়েছে। শুধু মা হাফেজা হয় না, একটা নানি হাফেজা হয়েছে, একটা দাদি হাফেজা হয়েছে, একটা ভাবি হাফেজা হয়েছে, একটা চাচি হাফেজা হয়েছে, একটা ফুফি হাফেজা হয়েছে, একটা পরিবারের গৃহকর্ত্রী হাফেজা হয়েছে, একটা সমাজপতি হাফেজা হয়েছে, একটা ইতিহাস হাফেজা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু এক মেয়ে নয়, এটা শুধু একটা মেয়ে নয়, এটা শুধু কি নয় বলেন? এক মেয়ে নয়। কল্পনা করেন এক মেয়ে হাফেজা, কল্পনা করেন সে এক পারা, এক পৃষ্ঠা, এক শব্দ পড়তে গিয়া, একটা আয়াত পড়তে গিয়া শত শতবার পড়েছে, প্রতিটা শব্দ শত শতবার পড়েছে, প্রতিটা শব্দে সে পেয়ে গেছে 10, তার উস্তাদ পেয়ে গেছে 10, তার প্রতিষ্ঠাতা পেয়ে গেছে 10, তার মোতাবেক পেয়ে গেছে 10, তার বাবা পেয়ে গেছে 10, তার মা পেয়ে গেছে 10, এই বাচ্চার উস্তাদকে যিনি বেতন দিয়েছেন তিনি পেয়ে গেছে 10, এই উস্তাদের যিনি খাবারের ব্যবস্থা করেছেন তিনিও পেয়ে গেছেন 10, উস্তাদকে যিনি চাটাইয়ের ব্যবস্থা করে দিয়েছেন তিনিও পেয়ে গেছেন 10। এমন এক ব্যবসার সাথে তোমরা জুড়ে গেছো যে ব্যবসা কিয়ামত পর্যন্ত জীবনে কখনো হবে না। সুবহানাল্লাহ। বুঝি নাই আমরা বুঝি নাই যে সেটাও তো বুঝি নাই, বুঝি নাই তো সেটাও বুঝি নাই। আমাদের এই বোনগুলো কয়জন পাইছে? 7টা মেয়ে। এদের বাবাকে মোবারকবাদ, মাকে মোবারকবাদ। এদের বাবা, এদের মা, এদের দাদা, এদের দাদি, এদের নানা নানি, এভাবে হবে, এভাবে হবে। হাসরের ময়দান হাত দেন, এভাবে হাত ধরবে। কোরআন এদের এভাবে হাত ধরবে, এ মেয়ে ওদের এভাবে হাত ধরবে, হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে। সাথে ওস্তাদকেও দিবে, যারা বেতন দিচ্ছেন তাদেরকেও দিবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور রব্বুল আলামিন বলেন যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, 2 নাম্বার যারা নামাজ পড়ে, 3 নাম্বার আমার রাস্তায় আমার দেওয়া মাল থেকে যারা খরচ করে, রব্বুল আলামিন বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসার জীবনে কখনো লস নাই। কি দিলেন হাজী সাহেব? হাজী সাহেবের নাম কি? আনিসুর রহমান সাহেব। কি করলেন জীবনে? আলহামদুলিল্লাহ। মাল তো জীবনে অনেকেরই আছে, মাল তো জীবনে অনেকেরই আছে। একটা একটা মেয়ে হাত ধরবে, হাত ধরবে জান্নাতে দেওয়ার জন্য। সরাসরি কোরআন নাযা রাব্বাহ, কোরআন রব্বে কারীমের সাথে ঝগড়া শুরু করবে। কোরআন তার রবের সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। কোরআন বলবে তাকে চাই, আমি তাকে চাই জান্নাতে, তাকে চাই, তাকে দিতে হবে। আল্লাহ বলবেন তুমি বলছো? হ্যাঁ, যাও, আমি কথা দিয়েছি, তোমাকে আমি বানিয়েছি শাফিআ, সুপারিশকারী, আর তোমাকে আমি বানিয়েছি মুশাফফা, তার সুপারিশ কবুল করা হবে। লাগবে তো কোরআনের সাথে ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোর সিনা যেটা দেওয়া হয়েছে এদের দাম কত? আপনি কি বাবা নেই না? মামা, আপনার বোনকে গিয়ে সুসংবাদ শোনাবেন। আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুন। বলেন তো, আমি আলাদা করতেছি বুঝার লেখা। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের সিনা আমি যে কোরআন দিয়েছি, এই কোরআন কেমন জানো? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সমস্ত জিনগুলো যদি সম্পদ জমা করে, কিয়ামত পর্যন্ত মানুষ যদি সম্পদ জমা করে, যে পরিমাণ হবে কোরআনওয়ালার একটা পৃষ্ঠা, কোরআনওয়ালার এক শব্দ, কোরআনওয়ালার এক হরফ। রব্বে কারীম বলেন আমি কথা দিলাম তোকে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি সম্পদ জমা করে, 800 কোটি মানুষ যদি প্রত্যেকে যদি ইলন মাস্কের মতো সম্পদওয়ালা হয়, রব্বে কারীম বলেন প্রত্যেকের গ্যারান্টি যদি কিয়ামত পর্যন্ত হয়, যে পরিমাণ সম্পদ হবে কোরআনওয়ালা তার চেয়েও শ্রেষ্ঠ। বুঝে আসছে? আমি বলছি না রব বলেন, আমি বলছি না রব বলেন। রব বলেন কোরআন তার থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই শব্দটাকে কতবার বললে আপনি হক আদায় হবে বলেন তো? কি দিয়ে তরজমা করবেন আপনি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আবার পড়েন মনে করেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল কারীম আরেক জায়গায় কি বলেন দেখেন, আরেক জায়গায় কি বলেন? এই সূরা জুমার শেষ আয়াত, শেষ আয়াত। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. এরপরে وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله. سبحان الله. قل ما عند الله خير من اللهو ومن التجارة. রব্বে কারীম বলেন তোমাদের কালিমার বিনিময়ে আমি মালিকের কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনের বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি ভাই, যে বাচ্চারা কোরআন শিখছে দাম কত? সুবহানাল্লাহ। হ্যাঁ, अजीब विषय। मुझे आगे बढ़कर कहने दो, এই বাচ্চাদের সিনায় যেটা আছে জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। কি বলছি বলেন, বলেন বলেন কোরআন, বলেন কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। বলেন কি বলছেন?
সবাই বলেন, আবার বলেন। যাদের বিশ্বাস হয় না তারা ইমান দৌড়ান, যাদের বিশ্বাস হয় না তারা ইমান দৌড়ান। কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। বলেন বলেন। প্রশ্ন কেন? কেন? উত্তর, কোরআন কাদিম, জান্নাত হাদিস। সুবহানাল্লাহ। উত্তর, জান্নাত আল্লাহ বানিয়েছেন, কোরআন আল্লাহ বানান নাই, কোরআন আল্লাহর সিনা থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহর কসম, যা বলেছি এটাই ঠিক। আমি বুঝে না আসলো ঠিক, বুঝে আসলো ঠিক। কি বলছি? কোরআন বলেন, সবাই বলেন। কোরআন, শুধু কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ নয়, সূরা ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ, সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে শ্রেষ্ঠ। কেন? কোরআন কাদিম, জান্নাত হাদিস। জান্নাত ছিল না, আছে, থাকবে। ছিল না, আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন গায়রু মাসবুক বিল আদম, যার আগে কখনো আদম ছিল না। কোরআন কি বলেন? গায়রু মাসবুক বিল, এটা আগে কখনো কি না শব্দ ছিল না। না, এটার আগে কখনো না শব্দ ছিল না। সুবহানাল্লাহ বলেন। এটার বয়স 1450 বছর নয়, এটা শব্দ আমাদের কাছে আসতে 1450 বছর হয়েছে, লেকিন এটা ছিল আল্লাহ যেদিন ধরে আছেন সেদিন ধরে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনরা যারা আসছেন প্রত্যেকে নিয়ত করেন আপনার সন্তানকে আপনি দিন শিখাবেন। প্রত্যেক মা বোন কলিজায় হাত দিয়ে নিয়ত করেন, কলিজায় থামকে নিয়ত করেন যে আমি আমার ছেলে, আমি আমার মেয়েকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন আপনারা যারা আছেন আপনাদের কি খেয়াল? বলেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি না শিখেন, কয়েকদিন আগে লাকসাম বড় একটা সাইনবোর্ড দেখলাম, কুমিল্লা লাকসাম, এই 3-4 দিন আগে দেখছি। এক আশ্চর্য, এক বৃদ্ধের ছবি দিছে কোনার দিয়ে একটা সাইনবোর্ড লিখছে। সাইনবোর্ডটা হলো বৃদ্ধ বলছে, বৃদ্ধ বক্তব্য, বৃদ্ধ বলতেছে আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি। সাইনবোর্ড, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি, খোকা তোকে আমি দিন শিখাইনি, তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিস। আমি তোকে বলছি তুই তোর ছেলেকে দিন শিখা, না তোকেও আসতে হবে এখানে। করছি কি রে, কল্লুটা কি রে? ছেলে মেয়েকে যদি দিন না শিখান, লিখে রাখেন বৃদ্ধাশ্রম আসতেছে। কি আসতেছে? ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি দিন না শিখান, ওই 10 সিফাত হবে না। ওই 10 সিফাত না হলে এটা মানুষ না। আপনি কি মনে করেন এই পাপিয়ারা, মুমতাজরা এরা মানুষ না? এরা মানুষ না। হ্যাঁ, কুকুরও তো এদের থেকে শরম পায়। কুকুর এদেরকে দেখলে শরম লাগে, কি লাগে? শরম লাগে, এদেরকে দেখে শরম লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সব ওয়াজ শক্ত হয়ে গেছে। ফজরে গেলে দেখা যায় যে মানুষ আছে 4 জন। তো এই মসজিদে মৌলভী সাহেব আছে, উনি কই? এই মসজিদের মহল্লায় মৌলভী সাহেব আছে, উনি কই? এই মসজিদের মহল্লা 3 চিল্লাওয়ালা আছে, উনি কই? এই মসজিদের মহল্লা পীর সাহেবের মুরিদ আছে, উনি কই? একবার ঢাকা আমার একটা মাহফিল ছিল, আমার পাশে গিয়ে একজন বসছে, আরেকজন আমাকে পরিচয় করা দেয়, হুজুর ইনি অমুক পীরের খলিফা। শেষ, এদুর শেষ। পরে আরেকজন বলছে হুজুর ইনি আর আমি একে বাসায় থাকি, ইনি কোনদিন ফজর নামাজ পড়ে না। আমি তো মানি কি অমুক পীরের খলিফা, কিন্তু আমি তার জীবনে কোনদিন মসজিদে দেখি নাই ফজর, আমি কি করতাম? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমি এক তাহরিক তুলতে চাই, যে তাহরিকের নাম হবে ফজর প্রজন্ম।
যেটা নাম হবে ফজর 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 তাহরিক, তাহরিকে ফজর। ফজর পড়তেই হবে আমাকে, ইনশাআল্লাহ কয় না ইনশাআল্লাহ। আশ্চর্য কথা। বলেন ফজর আমাকে পড়তেই হবে ইনশাআল্লাহ। না, যে ফজর পড়ে না এটা মানুষ না, ঠিক। এটা কি না বলেন, এটা মানুষ না। ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا। আমি এর তরজমা করি, যে ফজর নামাজ পড়ে না তাকে নেতা বানানো যাবে না। তরজমা হয়েছে হুজুর? তরজমা হয়েছে নি? যে জিকির থেকে গাফেল, খবরদার তার পেছনে ছুটতে পারবে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল তাকে নেতা বানানো যাবে না, তাকে মুতা বানানো যাবে না। তুমি তার মুতি হইতে পারবে না, তুমি তার ফরমাবরদারি করতে পারবে না, তুমি তার অবিডিয়েন্ট হতে পারবে না, তাকে মুতা বানাইতে পারবে না, তাকে নেতা বানাইতে পারবে না। যে ফজর পড়ে না, যে ফজর পড়ে না, ফজর পড়ে না এটা মূল কারণ নয়, সে মূলত আল্লাহর জিকির থেকে গাফেল, এটা মূল। কি বলছি? ফজর পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেক মা বোন নিয়ত করতে হবে, প্রত্যেক মা বোন নিয়ত পাক্কা করতে হবে। না, এখানে যে আসবেন আমারও যে মহব্বত করবে তারও ফজর পড়তে হবে। কি বলছি? আল্লাহকে মহব্বত করে সে ফজর পড়ে না, না এটা মিশা কথা। এটা কি কথা? না না, মনে হয় আমার সব কথা বুঝে না। আপনারা যদি না বুঝেন তো মা বোন কিভাবে বুঝবেন? না, নামাজ যে পড়ে না এটা মিশা কথা। এটা মুসলিম না, এটা মুসলমান নাম। এটা মুসলিম নয়, এটা মুসলমানের নাম। এটা ফুল নয়, এটা ফুলের ছবি। এটা ফুলের কি? নামাজ ছাড়া মুসলিম হয় না। জোরে বলেন, কি বলছি বলেন? না, নামাজ ছাড়া মেম্বার হইতে পারে, মুসলিম হয় না। নামাজ ছাড়া এমপি হইতে পারে, মুসলিম হয় না। নামাজ ছাড়া প্রধানমন্ত্রী হইতে পারে, মুসলিম হয় না। নামাজ ছাড়া উপদেষ্টা হইতে পারে, মুসলিম হয় না। নামাজ ছাড়া 10 তলা বাড়িওয়ালা হইতে পারে, মুসলিম হয় না। নামাজ ছাড়া 10 লাখ মানুষের নেতা হইতে পারে, মুসলিম হয় না। নামাজ ছাড়া কি হয় না বলেন? না, নামাজ ছাড়া মুসলিম হয় না। এই মাথা ছাড়া আবার শরীর হয় কেমনে? মাথা ছাড়া আবার শরীর হয় কিভাবে? তো নামাজ ছাড়া ইসলাম হয় কিভাবে? এবার কোরআন ছাড়া নামাজ হয় না বলেন। এবার মিলান, ছোকরা করবো মিলান। কোরআন ছাড়া নামাজ হয় না, নামাজ ছাড়া ইসলাম হয় না। এবার মিলান, কোরআন ছাড়া ইসলাম হয় না। কি শুনলেন? কোরআন ছাড়া ইসলাম, কোরআন ছাড়া কি নাই? ইসলাম নাই। নামাজ নাই। নামাজ ছাড়া কি নাই? ইসলাম নাই। তো এবার মধ্যখানটা বাদ দিলে কি দাঁড়ালো? কোরআন ছাড়া ইসলাম। হদ্দাসাদ বাদ দেন, কোরআন ছাড়া কি নাই? এবার মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। তাহলে মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। হ্যাঁ কোন না হ্যাঁ, তো কমন কথাটা আপনাদের বুঝাতে যদি এতক্ষণ লাগে আমি তারপর কতক্ষণ বুঝাই? উনি ওনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিবে না। উনি মুসলিম, উনি মুসলিম, উনি মুসলিম। ওনার ছেলে কোরআন পারে না, উনি মুসলিম। ওনার মেয়ে কোরআন পারে না, উনি মুসলিম। এটা মুসলিম নয়, মুসলিমের শব্দ। কি বলছি? ওয়াজটা একটু শক্ত হয়ে গেছে। পরে আমার কাছে কাফারাতুল মজলিসের দোয়া আছে, ওটা পড়ে দিব সব কাম। আগে যা বলো শক্ত করে বলে, পরে কাফারাতুল মজলিস পড়ে দিবা। মাদ্রাসা ছাড়া কোরআন হবে কেমনে? আচ্ছা যেমন ধরেন এটা, এই শহরের নাম কি? না, নাম জেলার নাম বলেন। বগুড়া। একজনে বললো বগুটা। কালকে পত্রিকাতে আসলো বগুটা, বগুটা। সারা পৃথিবীর ইউটিউব আর ফেসবুক সব সার্চ দিয়ে শেষ করছে বগুটা। তো বগুটা নামক কিছু তো পৃথিবীতে নাই, বগুটা তো নাই। তো শুধু দশিন্নরের পরিবর্তে টয় না দিছে, বুঝেন নাই? দশিন্নরের পরিবর্তে কি দিছে বলেন? তো বগুড়ার পরিবর্তে বগুটা লিখতে তো কোথায় বাইরে বাংলাদেশে কোন ম্যাপে বাইরে? এবার যখন নামাজ পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবার ফেরেশতা ডিকশনারি খোঁজে এই শব্দ কই আছে সাই,
তো পুরো 104খানা কিতাব খুঁজছে, দেখে যে এই শব্দ নাই, বুঝো না এই কথা কি ডিকশনারি না, 104খানা কিতাবের কোনো কিতাবে এটা নাই। তো আল্লাহরে তো আল্লাহ এটা কি লিখতাম আমি, যে আমি কি করতাম আল্লাহ, এটা তো কত নম্বর দিতাম, ওটা যে বগুড়ার যে বগুটা বলছে কত নম্বর দিতাম, শুধু জিরো দিব না, না তার লানত দিয়ে দে, তাকে লানত দিয়ে দে। বগুড়ারে বগুটা বলা যায় না, রাজবাড়িতে বাসবাড়ি বলা যায় না, ঢাকারে চাকা বলা যায় না। আর তুমি কোরআনের একটা শব্দকে ভুল করছো, তুমি মুসলিম, তুমি বলছো হাসতেছেন না, হাসি উচিত ছিল না, গড়াগড়ি দিয়ে কান্না উচিত ছিল। নিজের ছেলেকে কোরআনে কারীম পড়ায় না, নিজের মেয়েকে কোরআন পড়ায় না, উনি মুসলিম, উনি মুসলিম। মরে দেখো, মরে দেখো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সে মুসলিম, সে কোরআন পড়ে না, সে মুসলিম। বলে না, কথা বলেন। সে নামাজ পড়ে না, সে মুসলিম। সে রোজা রাখে না, সে মুসলিম। সে রোজা রাখে না, সে মুসলিম। এটা মুসলিম, জোরে কয় না। এটা কি কাগজের মুসলিম না, বাস্তব মুসলিম? এটা কাগজের মুসলিম। এটা কি মুসলিম বলেন? এজন্য সকলেই নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআন কারীম শিখাবই শিখাবো।